এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আপনারা যে কোনো ওয়েবসাইটের জন্য বা আপনাদের প্রয়োজনে ফেসবুক অথবা ইউটিউবের জন্য কিভাবে সিম্পল ব্যানার তৈরি করবেন ক্যানভা ইউজ করে, ঠিক আছে? তাহলে ক্যানভা ইউজ করে আমরা যদি ব্যানার রেডি করতে চাই তাহলে আমরা canva.com-এ যাব। ক্যানভাতে গেলে আমাদের ফার্স্টে লগ ইন করতে হবে। আমরা চাইলে ফেসবুক অথবা গুগল দিয়ে লগ ইন করতে পারবো। তাহলে আমরা ফার্স্টে গুগল দিয়ে লগ ইন করতেছি। আচ্ছা, তাহলে আমরা ট্রাই করে দিব অন্য একটা আইডি। ওকে, আমরা লগ ইন হয়ে গেলাম। আমরা লগ ইন করলাম। এখন আমরা দেখব কিভাবে যে কোনো ব্যানার চাইছি বা যে কোনো ব্যানার আমাদের জন্য আমাদের ওই প্রয়োজন অনুযায়ী আমরা কিভাবে ডিজাইন করব। তাহলে প্রথমে আমাদের আসতে হবে হচ্ছে আমাদের দেখতে হবে আমরা কোন সাইজে ব্যানার রেডি করতে যাচ্ছি। মনে করেন আমি একটা ফেস ইউটিউবের জন্য একটা থাম্বনেল ডিজাইন করব। তাহলে আমরা লিখি ইউটিউব থাম্বনেল সাইজ। তা আমরা দেখতে পাচ্ছি ইউটিউব থাম্বনেল সাইজ হচ্ছে 1280x720। আমরা 1280x720 দিয়ে শুরু করি। তাহলে আমরা ক্রিয়েট এ ডিজাইন গেলাম। কাস্টম সাইজ আমরা আমাদের অনুযায়ী 1280x720, 1280 এবং 720। মনে রাখবেন এটা হচ্ছে পিক্সেলে, পিএক্স, এটা হচ্ছে পিক্সেলে। তাহলে আমরা ক্রিয়েট এ নিউ ডিজাইন। এখন এগুলো হচ্ছে ওদের আগে থেকে রেডি করা টেমপ্লেট। আমরা চাইলে এগুলো আমাদের মতো করে এডিট করে নিতে পারবো। তখন আমরা আগে থেকে এখান থেকে একটা যে কোনো একটা টেমপ্লেট পছন্দ করি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য বা ইউটিউবে ইউজ করার জন্য। এখানে প্রত্যেকটা জিনিসই চেঞ্জ করা যাবে। তবে একটা ব্যাপার হচ্ছে আমরা যদি চাই যে আমরা বেটার কোনো ডিজাইন ইউজ করতে হবে, তাহলে কিন্তু আমাদের প্রিমিয়াম কিছু ইউজ করতে হবে। এখানে প্রিমিয়ামও আছে, ফ্রিতেও আছে। এটা আমরা দেখবো। আমরা ফার্স্টে একটা মনে করেন আমরা এটা চুজ করলাম। এটা চুজ করার পর মনে করেন আমরা এটি চুজ করলাম। তাহলে দেখা যাচ্ছে এখানে কি কি আছে, আমরা কি কি চেঞ্জ করতে পারবো। দেখা যাচ্ছে আমরা মাউস নিয়ে গেলে দেখা যাচ্ছে এখানে একটা ডিজাইন আছে, এখানে একটা ডিজাইন আছে, শেপ, এটা শেপ, এখানে শেপ আছে, এখানে টেক্সট আছে, এখানে নিচে টেক্সট আছে। তাহলে আমরা চাইলে এগুলি আমাদের মতো করে এডিট করতে পারবো, অথবা আমরা যদি এই ছবিটা সিলেক্ট করতে পারতাম আমরা চাইলে ইমেজও চেঞ্জ করতে পারতাম, অথবা আমরা চাইলে আর একটু কালারফুল কিছু ইউজ করতে পারবো। তবে এখনের জন্য আমরা জাস্ট এটাই দেখি। আমরা চেঞ্জ করবো কি, লেখাটা চেঞ্জ করব। তাহলে আমরা চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারবো। আমরা চাইলে এখানে পপ ইন বোল্ড ফন্টটা ইউজ করা হয়েছে। আমরা চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারবো। যেমন আমি এটা মার্ক করে এখন আমি যদি এই ফন্টটা চুজ করি, এই ফন্টটা চলে আসছে। অন্যান্য ফন্ট ইউজ করা যাবে। এখানে যেগুলো ক্রাউন মার্ক দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পেইড। সো আমরা পেইড ইউজ করবো না, ফ্রি ফন্ট ইউজ করবো। আমাদের পপ ইন বোল্ড যে ফন্টটা ছিল এটাই ভালো মনে হলো আমার, তাহলে আমরা এটা ইউজ করি। আমরা চাইলে এটা পাশাপাশি একটা বড় করতে পারবো। আমরা চাইলে এটা মুভ করতে পারবো সামনে, উপরে, পিছে, ঠিক আছে? আমরা চাইলে একটু শেপটা একটু বড় করতে পারবো। আমাদের টেক্সটটা লিখে আমরা একটু এটা সিম্পল ব্যানার অন ক্যানভা। ওকে, আচ্ছা, এটা মাঝখানে নিজেরই সুন্দর মনে হচ্ছে না, পাশে দিলেও এটা আমরা চাইলে অবশ্য টেক্সট ফন্টটা চেঞ্জ করে, ফন্ট কালারটা চেঞ্জ করে দেখতে পারি। কালারটা যদি আমরা হোয়াইট দিয়ে দেখি তাহলে কেমন দেখে না, এটা বোঝা যাচ্ছে না। তাহলে আমরা এটা যে কালার ফন্টে ছিল ওইটাই মনে হচ্ছে আমাদের বেস্ট। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে গেলাম। আমাদের যা করতে হবে তা হলো আমরা এই শেপটাকে একটু ছোট ছোট করি।
এখন মোটামুটি আমাদের মনে হচ্ছে একটা বেটার একটা লুক। আমরা চাইলে এখান থেকে যে কোনো ফন্টকে একটু ভিন্ন একটা কালার দিয়ে দিতে পারি, যেমন এটা রেড দিলে কেমন হয়, অর্কিড, হ্যাঁ। তবে রেডটা একটু বেশি চোখে ধরতেছে, আমরা একটু চেঞ্জ করে দিতে পারি এখান থেকে অন্য কোনো কালার ফন্ট, গাঢ় তবে অতিরিক্ত গাঢ় না। ওকে ফাইন, তাহলে এটা আমরা এখন ডাউনলোড দিব। দেখি ডাউনলোড দেওয়ার পর এটা সাজেস্ট করতেছে ওরা পিএনজি, আমরা জেপিজি দিয়ে ট্রাই করে দেখি। ডাউনলোড, ওকে এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা দেখলাম এখান থেকে কিভাবে আপনারা সিম্পল একটা টেক্সট ব্যানার করবেন। এখন আমাদের যদি প্রয়োজন হয় আমরা চাইলে অন্য কোনো টেমপ্লেট ইউজ করতে পারবো, যেমন কাস্টম রিজন আমরা দিলাম, আমরা 1280 ইন্টু সাইজটা ছিল সম্ভবত 720, হ্যাঁ 720, 720। এগেইন ক্রিয়েট নিউ ডিজাইন। তাহলে আমরা একটা ছবি আছে এরকম কোনো কিছু একটা সিলেক্ট করি, যেমন এটা। এখানে দেখা যাচ্ছে আমরা একটা নিউশন আছে কর্নারে, এখানে লেখাটা আছে টেক্সটটা, তাহলে টেক্সট আমরা কেউ চেঞ্জ করতে হয় দেখছি টেক্সট। তারপর এখানে আরো উপরে অপশন আছে, এফেক্ট অপশনও আছে, আমরা চাইলে টেক্সট ইফেক্ট ইউজ করতে পারবো, মানে টেক্সটে যেমন ধরেন এই লেখাটা আমরা চাইলে ইফেক্ট আকারে ইউজ করতে পারবো। এখন দেখা যাচ্ছে একটা ইফেক্ট চলে আসছে এখানে, যদিও অত বোঝা যাচ্ছে না কারণ আমাদের ফন্টের কারণে, ফন্ট কালারের কারণে। এটা বেটার, এটা ভালোই একটা ডিজাইন। এখন আমরা যদি এটা ডিলিট করতে চাই বা ভিন্ন ইউজ করতে চাই অন্য কোনো কিছু, এটা অবশ্য ওয়াটারমার্ক রিমুভ করলে আমাদের এটা পারচেস করতে হবে। আমরা ফ্রি কোনো কিছু একটা দেখি, এমন কিছু একটা ট্রাই করি। তাহলে এটা আমরা ডিলিট করে দিলাম। দেখা যাক এখানে আমরা ফটোসে যাই, ফটোসে আমরা যে কোনো একটা ছবি সিলেক্ট করি। আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করি, এটা ফ্রি যেহেতু। এটা আমরা দিলাম, এটার মানে এটাই বুঝাইলাম যে আমরা চাইলে এখান থেকে ফ্রি ফটো ইউজ করতে পারি, অথবা চাইলে আমরা ডিরেক্টলি আপলোড করতে পারি। আমরা চাইলে ফন্ট কালারটা চেঞ্জ করতে পারি, ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারবো। এখানে উপরে আরো অপশন দেওয়া আছে, এখানে ফন্ট দেওয়া আছে, এখানে ফন্ট সাইজ, এখানে ফন্ট কালার, বোল্ড, ইটালিক, আমরা এটা কিভাবে অ্যালাইনমেন্ট করব, তারপর স্পেসিং কিভাবে করব, ইফেক্ট কিভাবে ইউজ করব, অপশনগুলো আছে। মানে এটা হচ্ছে আপনার টেক্সট ইফেক্ট। আমরা চাইলে মিউজিকও ইউজ করতে পারি। ওকে, আমরা এবার এটা ডাউনলোড দিব। ডাউনলোড এটা হচ্ছে যেহেতু আছে ওরা MP4 সাজেস্ট করতেছে, আমরা MP4 না, আমরা জেপিজি দিয়ে ডাউনলোড দিয়ে দিই। ওকে, এবার আমরা দেখব আমাদের ছবিগুলা অ্যাকচুয়ালি কেমন দেখাচ্ছে। দেখেন মাত্র 2 মিনিটে কত সুন্দর একটা আপনার ব্যানার ক্রিয়েট হয়ে গেল। যদিও এখানটা ব্যানারে আমরা খেয়াল করিনি, এখানে নিমেট মিডিয়া কর্পোরেশন লেখা আছে। এটা আমরা দেখি, এটা খুব দারুণ একটা ব্যানার। আমরা যদি চাইতাম, আমরা চাইলে ফন্ট কালার বা আমরা চাইলে টেক্সটগুলো চেঞ্জ করতে পারতাম। তো আজকের জন্য মোটামুটি একটুকুই থাক। ধন্যবাদ সবাইকে।